এই যে তো গাইজ এখানে অনেক দিন পরে আসলাম। আমি এখন আইসা পড়ছি কুকুরের ভয়ে, আমি বাইরে আইসা পড়ছি। এখন আমি গাড়িতে উঠে যাবো, আগে স্টার্টটা দিয়ে নেই। বলতে হয় আমার বেস্ট টাইম তোমার কোনটা লাগে আমি বলবো এই মানে ফজরের পরে বা শুভেচ্ছার দিক যে টাইমটা সবচেয়ে ফেভারিট টাইম। এরপরে নেক্সট যদি টাইম বলে তাহলে আমি বলবো রাতের বেলা বলা যায় আর কি একটা, এরপরে হলো বিকাল, আর সবচেয়ে বিরক্তিকর আমার লাগে সন্ধ্যাবেলা কেন জানি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে সকালবেলায় বের হয়ে পড়লাম। অলমোস্ট বাজে 6টাও বাজে নেই, 6:45 বাজে বের হয়ে পড়লাম। চলেন যাই আমরা। ও আপনারা ওইখানে কি করতেছেন? আসেন আমার সঙ্গে, আসেন আমরা দৌড়াই। 1 2 3 4 5 6 7। ও ওয়েদারটাও সেই, আমার অবস্থা কাহিল। তো গাইস দেখতে পারতেছেন বাইরের কি অবস্থা। এখানে গাছ দাঁড়া করাইছে একটা। আমি এখন আছি আপনার রাজারবাগের এখানে। এই বললাম সকালবেলা একবারে রোডটা আপনি যদি দেখেন আমার কাছে অসাধারণ লাগতেছে। ভিউটা জাস্ট দেখেন একবারে ওয়াইড অ্যাঙ্গেল আপনাদের দেখেন। তো যদি বলতে হয় আমার বেস্ট টাইম তোমার কোনটা লাগে আমি বলবো এই মানে ফজরের পরে বা শুভেচ্ছার দিক যে টাইমটা। নেক্সট যদি টাইম বলে তাহলে আমি বলবো রাতের বেলা বলা যায় আর কি একটা, এরপরে হলো বিকাল, আর সবচেয়ে বিরক্তিকর আমার লাগে সন্ধ্যাবেলা কেন জানি। তো সকালবেলা কোন টাইমটার বেস্ট বাইরে হওয়ার মতো, কারণ যেহেতু বর্তমান সময় অনেক খারাপ, চিন্তায় হয় অনেকে, আবার 4টা 4:30 বলে, আমি বলি না ভাই এত আগে না, আপনারা 5টার পরে বাইরেবেন, 5:30 থেকে 6টা, এটা 6:30টার পর আবার রোদ উঠে যায়। এই টাইমটা হলো বেস্ট, মোটামুটি লোকজন বাইরে যায়, কিছু রিস্ক একটু কম থাকে, তারপরে সেফটি মেনটেন করে চলবেন না, যেহেতু ফাঁকা থাকে রিস্ক বেশি। তো আমি একটা চায়ের দোকানে যাই, তারপরে চা খাই, অনেক হাঁটছি আমি। গাইস হাঁটতে হাঁটতে এই জায়গায় আসলাম, একটা কুকুর ছানারে দেখতেছি আমরা। এই বিকু, বিট্টু বিট্টু, এই যে তাকাও, এই যে ভয় পাইছে। আফটার লং টাইম গাইজ এই জায়গার মধ্যে আসলাম, এই যে ভিতরে দিয়া ওইখানে আমি পড়তাম আর কি, যে বিল্ডিংটাতে দেখতে পাচ্ছেন এই যে। আর হইলো এই মাঠে অনেক খেলছি। যাও যাও রো, এইসব তো কামড় দেয় না, এমনি চিল্লায়, কামড় দেয় না। যেমনি ভাই ইয়া গাউ গাউ করে আইছে, আমি তো ডরাই গেছি। কেমনই করে ঘটনা হয়েছে গাইজ, কুকুরের দেখাইতেছিলাম আর কি, ওই সময় যেমনি গাউ গাউ করে উঠছে, সো আমি তো ভয় পেয়ে গেছি। ওই ভাই দেখতেছে যে ওই সামনে, এই আবার বলতেছে যে কামড় দেয় না নাকি, যেমনি গাউ গাউ করে উঠছে, আমি তো ভয় পেয়ে গেছি। এতদিন পরে আইয়াও যদি কুকুরে যদি আমারে না রিসিভ করে কেমনে হইব। সো বাইরে যাই, এই বলে কামড় দেন না, পরে কামড় দিয়ে লাইলে তো শেষ। আমি এখন আইসা পড়ছি কুকুরের ভয়ে, আমি বাইরে আইসা পড়ছি। এখন আমি গাড়িতে উঠে যাব, আগে স্টার্টটা দিয়ে নেই। পুরো ভয়ে আছি গাইস, পুরো ভয়ে। কুকুর আমার পিছে মনে হয় যে দেখা যাচ্ছে কুকুর। আমি উঠে গেছি, তাড়াতাড়ি এখন গেলেই হয়, আল্লাহ আল্লাহ করে একবার বাসায় গিয়ে দেখা করতেছি। গাইস পরে বাসায় আসলাম, একবারে যা তা অবস্থা, গাড়িও টানছি, এত ভয় পাইছিলাম। মানে কুকুর, মানে 3টা কুকুর একসাথে পুরো কামড় দিয়ে, মানে আস্তে আস্তে হা করে মানে কামড়া। সাধারণত কুকুর ভয় পাই না, কিন্তু আজকে যেমনি দৌড়ানি দিছি আমি এতে ডরাই গেছে। ওই লোকটা আসছে, আল্লাহর রহমতে বাঁচছি। সো এটাই, ভালো থাকবেন, লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে। আল্লাহ হাফেজ।